পাঁচতলা ভাড়া বাড়ি, এই বাড়িতে চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীদের বসতে হচ্ছে গাদাগাদি করে, ব্যাহত হচ্ছে মনোযোগ। এই চিত্র চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 3 বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা 291 জন, আর শিক্ষক রয়েছেন মাত্র 9 জন। নেই আবাসিক হল, শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ভাড়া করা বাসাবাড়িতে। সমস্যা সমাধানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি শিক্ষার্থীদের। হল না থাকার কারণে আমাদের বাড়িওয়ালারা এমন এমন আচরণ করে যেন আমরা কাজের লোক। ক্যাম্পাসটা যদি অতি দ্রুত করা হয় তাহলে আরও সুবিধা হবে, কারণ সবারই একটা স্বপ্ন থাকে যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস থাকবে। দূর দূরান্ত থেকে যারা আসতেছে ছেলেমেয়েরা, তাদের জন্য সুবিধা হবে আর কি। ম্যাচ করে থাকাটা একটা সমস্যা আছে। এদিকে স্থায়ী ক্যাম্পাস না থাকায় দুর্ভোগের কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রাইমারি স্কুলও তার চাইতেও কিন্তু অবকাঠামোর দিক থেকে অনেক এগিয়ে আছে, কিন্তু এটি যে একটি বিশ্ববিদ্যালয়, এটি মানুষ আশা ছাড়া বুঝবে না যে এটা আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব একই। কয়েক বছর আগে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি পাওয়া গেলেও নানা অনিয়মিততা ভেস্তে যায়। তবে নতুন করে আবারও উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের জায়গা অধিগ্রহণের ব্যাপারে আমরা এখনো প্রত্যাশী সংস্থার কাছ থেকে এখন আমরা প্রস্তাব পাইনি। ব্যক্তিগতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে এটা নিয়ে একটা পত্র দিয়েছি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণের জায়গা আমরা খুঁজবো কিনা। 2020 সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।